আয়, আমরা তো সবাই স্কুলে এসে গেছি, ঠিক আছে? হ্যাঁ এ দাদা, তাহলে ওই আমাদের মাস্টারমশাই আজকে স্কুলে আসবে না? না রে, মাস্টারমশাই স্কুলে আসবে না। কেন রে? মাস্টারমশাইয়ের ভীষণ শরীর খারাপ রে। কেন? মাস্টারমশাইয়ের কি হয়েছে? মাস্টারমশাইয়ের ডেঙ্গু হয়েছে। কোথায়? পেটের মধ্যে। ধ্যাৎ, পেটের মধ্যে কারো ডেঙ্গু হয়? তাহলে আমার মনে হয় মাস্টারমশাইয়ের মনে হয় ওই করোনা হয়েছে। এই দাওগুলো হলে তো মাস্টারমশাই পটল ডাঙায় টিকিট করলো। এই ঘেটু, এই বস, ওই দেখ মাস্টারমশাই আসছে, ওই দেখ। এই, তোমরা তাহলে সবাই এসে গেছো? এসে গেছো তো? আগে হ্যাঁ। দেখো বাবা, আমি তো চোখে কিছু দেখি না, তাই তোমাদের কথা শুনে তোমাদের পড়াই। তোমরা কে কোথায় আছো? স্যার, আমি গাবলু, আর আমার পাশে আছে ডাবলু। আর তোমার পাশে? স্যার, আমি ঘেটু, আর আমার পিছনে আছে কালু। ঠিক আছে, শোনো বাবারা, তা তোমাদের পড়াশুনো হয়েছে তো? আগে হ্যাঁ। আমাদের পড়াশুনো হয়েছে। আমি এক এক করে বলবো। ঘেটু, স্যার, তুমি বলো তো, এই দুনিয়ায় সব থেকে কি বেশি মিষ্টি? নিম পাতা। বাহ, খুব ভালো, তাহলে বসো, তোমার দারুণ হয়েছে। এই, তোর নাম কি জানো? কালু। কালু, তুমি বলো তো, পৃথিবীতে সবচেয়ে কি বড়, মানে কার চোখ বড়? আমার বাবার চোখ বড়। কি করে? আমার বাবা পকেটে বিড়ি রাখে, আমি চুরি করে খেলেই বাবা ধরে ফেলে, ওই জন্য বাবার চোখ বড় বলেই দেখতে পারে। বাহ, তুমি বসো। আচ্ছা গাবলু, আগে স্যার। তুমি বলো তো, আচ্ছা তুমি একটা রচনা বলো। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। এই, দিদি নাম্বার ওয়ান বলছো কেন? কেন স্যার, আপনি রচনার কথা বলতে বললেন না? এই রচনা তো আমাদের ওই টিভিতে দিদি নাম্বার ওয়ান করে। এই হারামজাদা, আমি ওই রচনা বলেছি? তাহলে তোকে বলেছি যে তুই যে কোনো একটা, তুই হাতি সম্বন্ধে একটা রচনা বল। হাতি সম্বন্ধে? হ্যাঁ বল। না স্যার, ওই হাতি রচনা আমার হবে না। ঠিক আছে, তাহলে তুই একটা বাস সম্বন্ধে রচনা বল। ও বাস, হ্যাঁ বলছি। বাস সম্বন্ধে রচনা বলছি। বল। স্যার, বাস খুব ভালো একটা যানবাহন। বাসের 6খানা চাকা আছে। বাস অনেক বড় হয়। বাস খুব ঘেরা থাকে। জানলাগুলো খোলা থাকে স্যার। তারপরে ওই বাসের ভিতরে অনেক প্যাসেঞ্জার থাকে। বাস ড্রাইভারে চালায়। যদি কখনো বাসের টায়ার পাংচার হয়ে যায়, তখন স্যার কোনো না কোনো দিক থেকেই, আজ দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে গিয়ে বাসটা খারাপ হয়ে গেল, তখন ওই জঙ্গলে স্যার অনেক হাতি থাকে। তখন ওই হাতি বেরিয়ে আসে। হাতি দেখলে প্রধানত আমরা ভয় পাই স্যার। হাতির বড় বড় মূলোর মতন দাঁত, বড় বড় কান, বড় বড় চোখ, না চোখ বড় না, চোখ ছোট স্যার। হাতি সবসময় দাঁত বের করে খিলখিল করে হাসতেই থাকে। স্যার, আমার বাসের রচনা কেমন হয়েছে? বাবা, কোথাকার জল কোথায় নিয়ে গেল! ওকে বলতে বললাম বাস সম্বন্ধে, ও হাতি নিয়ে ঢুকে গেল। ঠিক আছে বাবা, তুই বস। ডাবলু স্যার। ঠিক আছে, এবার তুমি, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলো। বলুন স্যার, আপনি যেটা বলবেন ওইটা বাদে আমার সব কটা হয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, তোমার হাতে ধরো আমি 5টা আম দিলাম, তার মধ্যে 3টে তুমি ওই ঘেটুকে দিয়ে দিলে, তাহলে তোমার হাতে আম কটা থাকবে? কেন স্যার, 5টাই থাকবে। ওই, তুই তো 3টে দিয়ে দিলি, 5টা থাকবে কি করে? স্যার, আমি তো ঘেটুকে আম দেব না, অত দামি আম কেউ দেয়? বুঝতে পেরেছি। ঠিক আছে বাবারা, তোমরা সবাই বসো। শোনো, আজকের মতন তোমাদের স্কুল ছুটি দিচ্ছি। তবে শোনো, আগামীকাল তোমাদের একটা প্রতিযোগিতা দেব। সেই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে
তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। কি স্যার? শোনো, আগামীকাল সবাই মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে আসবে। সব থেকে যে ভালো ন্যাড়া হবে তাকেই আমরা বেশি পুরস্কার দেব। যাও, তোমাদের এবার ছুটি। যাও, তোমাদের ছুটি। শালার মাস্টার মশাই, তুমি আমাকে বোকা ভেবেছো তাই নয়? পুরস্কারের লোভ দেখিয়ে তুমি আমার এত সুন্দর মাথার চুল তুমি ফেলে দিতে বলছো। এই চুলগুলো বানাতে কি আমার কি কম কষ্ট হয়েছে? হ্যাঁ, ওটি হচ্ছে না। ঠিক আছে, আমি মাস্টার তো চোখে দেখে না, অন্ধ মাস্টার। ওই মাস্টারকে টুপি মেরে আমি পুরস্কারটা নেব। যাই। কিরে, সবাই তো আমরা ন্যাড়া মাথা হয়ে এসেছি, কিন্তু তুই ন্যাড়া মাথা হলি না কেন? ওরে, আমি কি তোদের মতো বোকা না কি বলতো? কেন? ওরে, আজ আমি এই যে এত কষ্ট করে চুলগুলো বানিয়েছি, জানিস কত টাকা খরচা হয়? তাই এ চুল আমি ফেলবো না। তাহলে তুই তো ফার্স্ট হবি না, কিছুই হবি না। দেখ না, ভগবান আমাকে বিদ্যে দিক আর না দিক, বুদ্ধি ঠিক দিয়েছে। বুদ্ধির জোরে আমি দেখ ঠিক পার হয়ে যাব। ঠিক আছে, ওই দেখ বস, ওই যে মাস্টারমশাই আসছে। হ্যাঁ, এসে বাবা তোমরা এসেছো? গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সবাই বসো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমাদের কি বলেছিলাম? স্যার, আমাদের প্রত্যেককে ন্যাড়া মাথা হয়ে আসতে বলেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এক এক করে এসো, দেখি কার কেমন ন্যাড়া মাথা হয়েছে। এক এক করে এসো। এই যে স্যার। দেখি দেখি, বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। বসো তুমি। এই, তারপরের জন এসো। কই দেখি, মাথা কই? এই তো, বাহ 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 বাহ, তোমার মাথাটা একটু হয়েছে ঠিকই, কিন্তু একটু সমানটা কম হয়েছে, একটু কেমন যেন হাতে বাতো বাতো ভাব হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসো। আর একজন এসো। বসো বসো বসো। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি বসো। এইবার শালাও মরবে। ও তো শালা মাথা, ও তো শালা মাথা নাড়া করিনি। হ্যাঁ, এইবার মাস্টারের কাছে যা প্যাদানি খাবে না। ঠিক আছে। এই, আর কেউ আছে? হ্যাঁ স্যার, আমি আছি। ঠিক আছে, কই দেখি। এই দেখুন স্যার, নিন। কই দেখি। বাহ 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 বাহ, তোমার মাথাটা তো সব থেকে ভালো নাড়া হয়েছে। বাহ, একটা তেলের মতন লাগছে, একদম হাতে একটাও চুল বাজছে না। হ্যাঁ বাবা, তুমি কি নিজে নিজে নাড়া হয়েছো না সেলুনে কি হয়েছো? স্যার, আপনি ভালো করে দেখুন। বাহ, কি এই মাঝখানটা এরকম নিচু কেন? তোমাকে এই মাথায় স্মৃতি হয়েছে? হ্যাঁ স্যার, ওই আমার মাথার ভিতর দিয়ে একটা স্মৃতি চলে গেছে। এটা কি, এই যে এই লম্বা লম্বা? স্যার, ওটা হচ্ছে ওই স্মৃতির দাড়ি। হ্যাঁ, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। বসো বসো বসো। বাহ বাহ, ঠিক আছে। শোনো, আজকের প্রতিযোগিতায় ঘেটুই ফার্স্ট হয়েছে। হ্যাঁ, ঘেটু। স্যার, এটা আমরা কিছুতেই মানবো না, কিছুতেই নয়। কেন? স্যার, আমাদের মাথার চুল সব ন্যাড়া করে এসেছি, আর ঘেটু ন্যাড়া হয়নি। ও স্যার, মাথা বাদ দিয়ে আমাকে আপনাকে পিছন দিক দেখিয়েছে। কি এত বড় কথা?
ওরে ঘেটুরে, আজ আমি অন্ধ বলে আজ তুই আমার সঙ্গে এই ধরনের ইয়ার্কি মারলি, তোর কোনোদিন ভালো হবে না। ঠিক আছে, যাও, আমি তোমাদের প্রত্যেককেই পুরস্কার দেব। আর আজ থেকে এই স্কুলে আমি আর আসবো না। আজ থেকে তোমরা অন্য স্কুলে পড়বে। আজ থেকে এই মাস্টারই আমার শেষ।